কানেকশন শুরু হচ্ছে আস্তে আস্তে তো হাওয়া করতে আগের দিন আয়তক্ষেত্রের ক্ষেত্র করেছে তাই তো? দাঁড়াও বর্গক্ষেত্র আজ আগের দিন কি করেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো? আগের দিন বর্গক্ষেত্র বললাম না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগের দিন করেছি। হ্যাঁ সূত্র কি ছিল? সম বলো। এই সম বলছি, বলবে না সম কথা বল। হ্যাঁ বলছি না আয়তক্ষেত্রে হ্যাঁ বাবা হ্যাঁ বাহু গুণ বাহু হ্যাঁ আয়তক্ষেত্রের ক্ষেত্র বাহু সরি স্যার দুই গুণ একটি বাহু ধরবো বাহ আর আমি বলবো হ্যাঁ আমি বলবো হ্যাঁ একটা আউট আরেকটা আউট দুটো আউট তিনটা আউট চারটা আউট হ্যাঁ যাও বর্গ একক এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল আর আজকে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে হবে না এটা শিখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে ফেলো আর কত কিছু এদিক থেকে এই মুখস্থ করে এসছো চারবার ভুল বললে কি মুখস্থ করে এসছো ক্যামেরা বড় করা আছে আজকে ঠিক আছে সব করে দেখা যাচ্ছে গাইস তাই আর কোথায় বইয়ে ডাক্তারে বলে কি পড়ি দেবো ওদের পিছনে আমরা দেয়াই না এখানে আছে। টিপ পড়ে যাবে আসো আসো টিভি দাও টিপ পড়ে দাও ওই টিপ পড়ে হেভি লাগা এরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসো আসো এই দেখো আমার যা তো গাইস দেখুন শুন আজকে সব টিপ পড়বে ও হেভি সুন্দর লাগবে যোগ করে দিই। এই সুদর্শন কি বলেছিল যোগ করে নি যোগ করে দিল যোগ করে বললে না বসো সে কি ভাই দাদা দাদা শুনছে না নাও কেন অঙ্ক শুনছে না কেন 128 পৃষ্ঠা শুরু করে দিয়েছি সব কি পেস্টটা নাকি ব্যাস অনেক হয়েছে বদমাইশি বেশি কথা বলবো না একবার অঙ্ক বানানো বন্ধ করে দেবো না দেখো বড় ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য বলে দিলে 4 সেট হয়েছে কথা বলা হয়েছে এই কথা বলা হয়েছে হ্যাঁ তাহলে অঙ্ক শুরু করাই আপনাদের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে পড়তে এসে বাড়ি বসে ঘুমাতে পারতে আর 4টের সময় মোটেও ঘুমানোর টাইম না আরে ঝান্ডু আমরা বেশি ঘুম হয়েছে কি লেখা আছে একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি তাহলে ক্ষেত্রফল কত এখানে লিখবো ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু মিটার আমরা লিখবো বর্গ মিটার বাহু কত 4 একটা বাহু কত 4
চারটা আটটা না বলো? আমি 16 বর্গ মিটার। ও দাদা পরেরটা করবো না? হয়ে গেছে? আচ্ছা দাদা তুমি বললে না যাতে না করলে পরীক্ষায় নাম্বার দেবে না, তো তোমাদেরকে প্রজেক্টে না করলে কি করবে? কিছুই করবে না। কি করবে? পুজো না আমার প্রজেক্ট কমপ্লিট। আমার প্রজেক্ট কমপ্লিট। এই না করলে কিছু করবে স্কুলে? নাম্বার আছে পরীক্ষা? তোমাদের নম্বর নেই? আছে? ওদের নম্বর নেই? হ্যাঁ এটা কই? 5 নাম্বার করে আছে 5। 5 না, কোনো নাম্বারই নেই। তাহলে তো নাম্বার নেই কইছো। তুই তো কোন ইয়াকে মুভি লিখেছে দাদা। দাদা মুভি লিখেছে। বড় বড় মিটার। তুই দেখো লেখার জায়গা নেই তাই লিখেছি বর্গ মিটার। বর্গ মিটারের শর্ট ফর্ম। আরে আমার বড় মনে হয় আগে দিতে হবে। দাদা কি লিখেছে? বমি না কি মনে হচ্ছে? বমি লিখেছে। বর্গ মিটার। না রে বমি লিখবো আমি। বমি ও গ্যাসের বমি। দাদা ওটা বল কোন দিকে আমি বর্গমি লিখেছি, বর্গমি। দাদা শ্লোক খাবে একটু বিন্দু। দাদা আমাকে পরে পাকার মনে ক্রিমি লেখা। এর থেকে হ্যাঁ ওই যে ক্রিমি দেখ। ঠিক কি না পারে। ঠিক এটা চুপটা। পেটে বেদনা হচ্ছে। আর জল জল খেতে বল। দেখো গ্যাস হয়নি। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো। এইবার যদি দেওয়া থাকে ক্ষেত্রফল, তাহলে কি করে বের করব? কি করে বলছো? আমি বড় দেখতে দিচ্ছি। যদি ক্ষেত্রফল আছে কি করে বার করব? ক্ষেত্রফল দেওয়া থাকলে সেই ক্ষেত্রফলকে দুই ভাগে ভাগ করতে হবে। এখানে বলা আছে তুই যা হাত কর। 2 দিয়ে না, 81 বর্গ সেমি। 81 কে কত দিয়ে ভাগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়? 9 গুণ 9 81 হয়। ঠিক আছে? তো শুনলে না কি করতে হবে? 81 কে উৎপাদকে ভাঙো। আরে বমি লিখ। বর্গমি। আরে লিখছি আমি তো। তোমাকে মারবে না মানে? ও হাসাচ্ছে। এসো না। তাহলে যে হাসাবে সে পাগল হয়ে যাবে। পাগল। দেখো 81 কে ভাঙলে কি পাওয়া যায়? 9 আর 9 গুণ করলে 81। আর তুমি বললে 3 দিয়ে তো করা যাবে। 3 দিয়ে করলে হবে না। এমন কিছু দিয়ে ভাগ করতে হবে যেটা ভাগ করলেও সেই সংখ্যায় বের হবে। সেটা হবে তার 9 বাহুর দৈর্ঘ্য। 9 হবে দাদা, 9। তাহলে এটা হবে 9 মিটার সেমি। উৎপাদকে বিশ্লেষণ করতে। কোনটা দাদা? ওটা 81 মানে কি লিখেছো? দাদা না দিদি। দাদা। আমার ওটা। বর্গ মিটার লেখো। বর্গ আরে, মিটার। তুমি ওকে দাদা বললে কেন? দিদি। বর্গ মিটার লেখো। ও দাদা বলো না কি লিখেছো? 81 করে। বর্গ সেমি। বর্গ। কমিস। এটা আমাকে পড়ে দেখাও। বসে হবে পারবো। ও মা। পারবো। আজ জিজ্ঞাসা তো বলো। না তুমি পাশে লিখে দিছো ওরকম করতে পারি দেখো নাই। ওটা ক্ষেত্রফল। আর তুমি এই 81 বাই বর্গ এটা আমি ওটা কোথায় লিখব? 81 কে ভাঙতে হবে। 81 কে এমন কিছু দিয়ে ভাগ করতে হবে যেটা দিয়ে ভাগ করলে সেই সংখ্যায় হবে। দেখো 9 দিয়ে ভাগ করলে 9 আসে। তাহলে 11 কে ভাঙতে হবে যেই সংখ্যা দিয়ে ভাগ। না 111 কে কেন ভাঙবো? 11 বাহুর দৈর্ঘ্য। 11 দিয়ে করব গুণ করব। দাদা তাহলে তুমি 81 বসালে কেন না? এখানে দেওয়া ছিল বইতে। তো জেনে কি? ও যেটা হবে সেটা করতে হবে। এটা 12 দাও। 134 কে 12 কে 12 দিয়ে গুণ করতে হবে। দাদা এটা করে দেখাতে হবে তো?
দাও বমি না তুমি আমার পেনে হাত দেবা না তুমি এই পেনটা হাত দেবে বমি বমি চুপ কর না আরে আমি লিখছি ভাই দেখা তো আছে বলবো না। আর ব্লাড ঠিক আছে ঠিক আছে 11টা 11 বন্ধু কথা আমরা নিয়ে আসছি হ্যাঁ চলো ঠিক দাদা 100 লাস্টটা বললাম না 21 হাট বললি কেন এই ভুল বললাম যেটা শুনে কি তাড়াতাড়ি লিখে নাও জলদি আমার শেষ হয়ে গেছে তুমি বলে দিলে আমি এক জায়গায় ভুল করে দিয়েছি স্লো তুমি বলে বমি আমার শেষ হয়ে গেছে বলছি আমার শেষ হয়ে গেছে ও আমি লিখি আমার লিখে বসে দাদা দিতে হবে সবাই কি খায় শুধু এখানে ভুল হবে না সবাই কি খায় প্রথম থেকে ও বাবা তো লিখে আমার শুধু সিএমবি ওখানে শুধু সিএলই লিখে সিএলই দাও কোথায় দাদা ওখানে মহাশিবি শুধু লিখে দাও হ্যাঁ, মিটার দেন না। এটা চিন্তা বুঝবি যাবে কোনটাকে দিলে হোটেলে নামটা? ঠিক আছে পুস্তক দিদা বিটার পুস্তক দেয় মানুষ এরপরে 128 পৃষ্ঠা আর 129 যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখবেন এই পড়বো মনে মনে এক একটা করে এক একটা পারবে করে 11কে যে ভাগ করতে হবে এক একটা দুই একটা সবাই করতে হবে পড়া মুন্নি আগের দিন ভালো অঙ্ক করেছো আজকে বলো ওটা একটা দুটা मैं পারেঙ্গি যেটা বলতে পারে সেটা করতে হবে মানে এটাকে বের করতে হবে সময় লাগতে হবে লিখে করতে হবে সময় লিখে লিখে করবে ও লিখে করতে পারবো তাহলে না করতে না হবে। নিচেরটা বুঝতে পারছো না 144 করা ভাগ করো কত নামটা করো 12 ভাইয়ের নামটা করো 12 কে 12 দিয়ে গুণ করলে হয় 144 আর লিখে রেখ করে তাহলে দাও কি করতে হয় বলো তো ওগুলোকে ওগুলো করতে হয় বড় বর্গমূল কি বর্গমূল করতে হয় মানে বর্গমূল আমি পারি করো তোমার কথা আমি পারি না ওটা দেখলে বুঝতে পারবো পড়েছিল পড়লে বুঝতে পারবো নামটা ভুলে গেছি অনেক জায়গায় পড়েছি গাছের মতন করে করতে ও হয় হ্যাঁ পড়েছি উৎপাদক গাছের মতো করে আমি বুঝতে পারি না আমি পারি বর্গমূল ওলা এইটা আমি পারি ওটাকে বাহুর দৈর্ঘ্য এই ভাগ মানে ভাগের মতো করতে হবে ভাগ আর ওখানে বসে কি? ও বাইরে কি করো তুমি এটা হচ্ছে নিয়ম এটা এখন বাইরে শেখাতে গেলে নিয়ম না? কিছু মাথায় ঢোকে না। ওটা 12 উত্তর হবে না হ্যাঁ এটা এখন শেখাতে গেলে কিছু মাথায় ঢোকে না। চলো শয়তান কেন কি এটা বলছে আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 কি রে মিটার এটা 6 মিটার কম্পিউটারের সামনে কিন্তু বুঝতে ও বুঝতে হবে দৈর্ঘ্য 21 মিটার প্রস্থ 6 মিটার ক্ষেত্রফল হবে 2 বর্গ মিটার এটা শুধু মিটার ক্ষেত্রফল হলো শুধু মিটার হয় না বর্গ মিটার লিখে বলো তাহলে কোনো মানে থাকবে না কথাই বললাম বলো দাদা তোমার ঢুকেছে মাথায় ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণ বাহু তাহলে বাহুর দৈর্ঘ্য 4 দেয়া আছে একটা বাহু 4 বর্গক্ষেত্রে সব কটা বাহুই সমান একটা বাহু 4 আর একটা বাহু 4 তাহলে 4 গুণ 4 কত হলো গুণ করে 16 সুগন্ধা আসলে দুইটা ও দুইটা এক একটা দুইটা করতে হবে আর এটা তো দুই 12 সেমি ঠিক আছে আর তুমি বুঝিয়ে দিবা আগে তাকে আর মাথায় দিতে নেই খাবো আমি কিছু যে বুঝতেছি না একবারতে এরকম করে করছো ওয়াও মার মার একদম এরকম ঢুকে ইয়া ইয়া বন্ধু এটা ঠিকঠাক করে অফ করে
না এবার 128 টা করি হ্যাঁ আমি করবো 128 পৃষ্ঠা অঙ্ক করে দেবো। এটা না করো এটা সম্পর্কে লিখতে হয়েছে আরে এখন আর ইউটিউবে ভিডিও ছাড়ে না তো 11 গুণ 2 না 11 গুণ 11 আমি কি বললাম একটা বাহু যেটা তার সঙ্গে সেটাই গুণ হবে তাহলে এখানে একটা বাহু কত 11 আর একটা বাহু সেটা 11ই হবে 11 গুণ করলে 121 হবে বাবা এবার একটা বড় বুঝি দাও বলে করবো না আগে দাও বর্গমূল করবো তো বাবা তো বুঝো এখানে মিটার কি লিখতে বলছে? হবে ঘন্টাতে 21 মিটার কি বলছে? 6 মিটার তারপরে মেজের ক্ষেত্রফল 21 মিটার এইভাবে গুণ করা না যখনই লেখা অঙ্ক করবে এটাতে কার বই দিয়েছে তোরবার পোস্ট করতে দেখো স্যার মারতো এত টাকা তো বই আমরা একটু দাঁড় ধরে ইয়ে করে মনে করো তুমি বাবা এনে দিয়েছে বইটা আমার পুরোনো বই দেখবি কিরকম আমার পুরোনো বই কত পয়সা আমার খুব ভালো লাগে আচ্ছা তোমরা বলছো বই জাগানো খুব ভালো না না আমি তো উল্টো বললাম বই এখন ভালো না বই তাহলে দেখে তোমাকে খুব বই জাগাতে ইচ্ছা করে তুমি শুধু কি করে কমাবে তুমি ভাববে যদি আমার উপরে কেন ওখানে রং করে দেয় কেমন লাগবে আমার হ্যাঁ কিন্তু রংটা যদি দাদা আমার বই কোন জায়গায় তুমি লেখা হবে না শুধু যেটু যেটু বই জাগাবে একটা দাগ দিয়ে জাগাবে হ্যাঁ আমাদের যেটু লাগে কিন্তু অঙ্কে আমি কি জায়গা আমার একটা রাইট দিয়ে দাদা একটা রাইট দিয়ে যেটু লিখে দেয় কি কি করে সব সাবজেক্ট নষ্ট রাইট দিয়ে আগালে পুরো লাগিয়ে দেয় না না কি তারপর যেটু দেয় যেটু দিয়ে সাইড করে আগে ওর নাম আরে দাও আমাকে আমি রেজাল্ট দেখবো এরকম দিয়ে দে যেখানে যেটু যেটা অ্যানাউন্স হয়ে গেছে শুনছো আগে যেমন আমি রেজাল্ট দেখবো আমি দেখবো রেজাল্ট 15 রবি তেরো ছেড়ে দিলে কত হয়েছে 6 লিখি না ডেট দিয়ে 6 পেয়েছে না বলছে আর ছয় পেয়েছে ছয় তুলে দিল পরে দাঁড় দিয়ে দিলাম না এটা তো চুপ কর নিচে আরে উপরে এটা পেন পেলাম মনে হচ্ছে দাদা তোর আমার সোজা গল্প করছে টাকে মেরেছে বেল ফাটিয়ে দিচ্ছে ভালো ছিল সব ভালো ছিল কিছু বলার ছেলের নেই। বেল ফাটিয়ে দিচ্ছে বুঝতে গেছি এই যে জানি সৌগত বেলায় মারতো সৌগত ওকে মারলেন ওকে মারলেন ওকে মারলেন হ্যাঁ এটা আমার অভ্যাস দাদা আরো টাকা স্টাইলের কাছে শুধু তো টাকা তুমি মার খাও না এরকম আমি দাদা আমি সত্যি কথা বলতে পড়াশোনার জন্য কোনোদিন মার খাই না আমি গল্প করার জন্য মার খাই আরে তুমি পড়াশোনা না করি লেখা অঙ্ক করি লেখা অঙ্ক খুব ইম্পর্টেন্ট এরকম করো স্যার লাঠিতে তুমি মার খাও না এই দুটো সূত্র আজকে লাগবে খুব লাগবে কি না সূত্র না সূত্র খাবে সবাই লিখে আমার নতুন সূত্রের খাতা কি নতুন সূত্রের কথা নাকি আলমাটা কথা নাকি পুরাতন আমার সূত্রের খাতা ছিল না পুরাতন পর পড়বো কেউ কোনো কথা বলবে না চুপচাপ দেখবে অঙ্ক না বুঝতে পারলে শুধু জিজ্ঞাসা করবে পাদা আমার আই খাবে একটু দেখো হ্যাঁ একটু দেখো হ্যাঁ দাদার হাইটটা হয়তো সবুজ ঠিক আছে আছে কত লম্বা আমি দাদার এই করলাম ঠিক আছে ঠিক আছে আছে ঠিক আছে রাইট দাও 15 রাইট দাও ক্ষেত্রফল সূত্র কি প্রথমে হলো 15 সঙ্গে আরো রাইট দাও 2 গুণ আমি দেখি কত বড় লাগছে আচ্ছা ঠিক পড়ি দেবো রাইট দাও রাইট দাও আমি সবুজ হাইটে গুণটা করো এটা কি 15 গুণ 15 30 হয় আরে उसके साया गुण तो দাদা কি বলুন दादा আরে কি করব না एक उसके साया दादा घाट आगे कैमरा मारो करा আরে একটু না তুই প্রচুর পড়ে তোর হাইটে आगे कैमरा मारो करा তার আগে আগে থেকে আমি যখন 10 এ পড়লাম তখন সমমতন ছিল এই হাইট যখন আমি 10 এ পড়তাম দাদা কি লম্বা হবে না তুই শুধু লম্বা হবে আমি আর লম্বা হবো না। कैमरा 21 বছর পর্যন্ত মানুষের হাইট বাড়ে আর মেয়েদের 18
অঙ্কটা কত নম্বর কেস দাদা 118 দাদা। তুমি দাদা হলে কবে? এটি আয়তকার, ঘরের দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ 6 মিটার। ঘরের মেঝের ক্ষেত্রফল কত? তাহলে এটা ঘর, দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ 6 মিটার বোঝানোর জন্য আঁকছি। বুঝতে পারলে আঁকো না আমার এখন এটা সূত্রের মধ্যে লিখতে হবে তো না দাদা অঙ্ক হচ্ছে। না তুমি বলো সূত্র জরুরি সূত্র আয়তকার দাদা তুমি যে বলে সূত্র জরুরি সূত্র বলবা এই তো ওই তো ওই দুটো আয়তকারের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই লিখা আছে। জানো আর শুনছেন এবার অঙ্ক করবো, অনেক অঙ্ক করতে হবে। ও তাহলে গল্প করছে নন্দিনী। ওরা নন্দিনী আর নন্দিনী গল্প করছে বুঝলাম তো দেখা আছে নন্দিনী একদম তুমি কি ম্যাম যদি পড়া আমাদের পড়া ঠিক ম্যাম পড়া ধরে পড়া আমাদের এই বাড়ি ম্যাম শুধু ম্যাম দেয়। দাদা একটা করেছে আমাদের পড়া ও দেখতে পাচ্ছি না দাদা। হ্যাঁ বুঝতে ইচ্ছা করছে তো আমাদের ম্যাম একটা মানে কোনটা সেটা বলতে চাই আমার পেট ওটা জেল কালিতে দাদা কোনটা এটা হচ্ছে এটা হচ্ছে দাদা কোনটা বলতো এটার মধ্যে এক একটা এটা একটা মানে এই যেরকম কত নম্বর পৃষ্ঠা পারবে না তুমি? এই যে লেখাটা লিখতে মানে বারোটি পড়ে কত পৃষ্ঠা বলেছি? দাদা আমি 24 বলেছি একটা এই বারবার ও ওরা 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 দেখো दस को ध्यान করছে मेरे पास गया দাদা আমি বলে ওই বলেছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার। একটাও কথা বলবে না। আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, ঠিক আছে? শ্লোক একবারে বলার চেষ্টা করো। আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, বুঝে নাও সবাই। আর প্রস্থ বলেছে 6 মিটার। ছোটটা হয় প্রস্থ, বড়টা হয় দৈর্ঘ্য, ঠিক আছে? করে নিলাম। এবার বলেছে ঘরের মেঝের ক্ষেত্রফল কত। আমি লিখে দিলাম আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ 6 মিটার, লিখে দিলাম। এবার বলেছে মেঝের ক্ষেত্রফল কত। তাহলে আয়তকার মেঝের ক্ষেত্রফলের সূত্র লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য কত 21 আর প্রস্থ 6 বর্গ মিটার। 21 আর 6 গুণ করলে 126 বর্গ মিটার। কি দাদা দাদা একবার আরেকবার আমার খুব রাগ হচ্ছে রাগ লোক বলতে যাচ্ছে লোক মাথার মধ্যে ফেলে দিলেন তোমাকে জিজ্ঞাসা করেছি, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করিনি তো? তাহলে চুপ করে দাও। সবার খুব কথা বলে। বুঝিও বলছে আরেকবার বুঝিয়ে দিই শুনেছি, শুনেছি, বলছি, বলেছি, দাদা একবার বুঝে না কোনো বাড়ি বলেছি, বলবো না। না দাদা তোমার কোনো একবার বুঝে কেউ বলে না তোমরা তো বুঝেছো? হ্যাঁ তাহলে চুপ করে বসো। ধরো একটা ঘর, শোনো, একটা ঘর, সাধারণ উদাহরণ দিয়ে বলছি। এই ঘরের এই দেয়াল থেকে এই দেয়াল দৈর্ঘ্য, ঠিক আছে, 21 মিটার। আর ওখান থেকে ওইটুকু প্রস্থ 6 মিটার। তাহলে বলেছে এই মেঝের ক্ষেত্রফলটা কত। যেখানে আমরা বসে আছি এই মেঝের ক্ষেত্রফলটা কত। দাদা দাঁড়াও, অঙ্ক বোঝাচ্ছি। দৈর্ঘ্য কত 21, প্রস্থ কত 6, ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। ঠিক আছে আয়তকার মাপ মেঝের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। দৈর্ঘ্য কত 21, প্রস্থ কত 6 বর্গ মিটার। 21 কে 6 দিয়ে যোগ করলে কত 160 বর্গ মিটার। গুণ করে ঠিক আছে 21 কে 6 উত্তরণ সরে বসো। না 21 কে 6 বুঝেছি বুঝছো? সরে বসো। দাদা তুই একটা করে তোমাকে দেখাচ্ছি একের অঙ্কটা তুই একটা করে দেখাবো তিনটা তুই একটা কিন্তু ও দুটো দাদা তুই একটা বলে দুইটা আগে এক একটা টোকো শ্লোক, আগে এক একটা টোকো ঝটপট ও দাদা তুই একটু কথা বল 1 মিনিটের মধ্যে ঢুকবে। দাদা ওটা কি লিখেছো তুই একটু কথা বল বর্গ মিটার আমি কিন্তু গুনছি 1 মিনিটের মধ্যে দেখবো, 8 মিনিটের পর মুছে দেবো। আমার হয় দাদা 1 মিনিটের মধ্যে করতে হবে হ্যাঁ 1 মিনিট পরে মুছে দেবো।
টাইম শুরু। কি 1 মিনিটের মধ্যে বেশি হবে না। করাবে তখন লিখে লিখে করবে দাদা টাইম করছো দাদা 50 সেকেন্ড ওই আমার তো দেখানো হয়ে গেছে কি এখন 3 মিনিট কাটা তাতে ওখানে পড়ে আর কয় মিনিট আর 50 সেকেন্ড তুমি 3 নম্বর পারবো হলো পর আমি বলছি করবো করো পর পর তিন পর কতটা করব পারলে তা দুটো করে সময় করলাম ঠিক আছে করলাম মানে টাইম শেষ কিন্তু হচ্ছে মনে হচ্ছে হচ্ছে ঝটপট বেশি দাদা। না হলে সিলেবাস শেষ হবে না। ডিরেক্টটা করবো করো বললাম তো পর পর করতে বসে বসে ঠিক আছে আর ঢেলে দাও মাথায়। তো ছয় ছয় করবে বাড়ি গিয়ে কি তারপরে আমাকে বাড়ি গিয়ে কথা শুনবে না তোর, তাই না? শুনবো বললা বলছি তাহলে আমাকে খুব দাদা আমি শুয়েটা করে দিলাম ঠিক ও টাইম শেষ কিন্তু বেশি হয়ে যাচ্ছে আর তো আমরা জিজ্ঞাসা করছি আরে না ঠিক বাড়ি দাদা এই ঠিক বাড়ি তো কেন ঠিক বাড়ি তো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য আরে আরে মোনাজিত কথা বলছি মোনাজিত কথা বলছি আমি আদিত্য রায় এ কথা আদিত্য অধিকারী কথা বলছি বুঝলি এখানে শুধু 15টা দেওয়া আছে বড় ক্ষেত্র দিয়ে আছে, ভালো করে চোখ দিয়ে লাগিয়ে যাবে। বুঝেছো নাকি? বইয়ে দেখো বই। দাদা তোমরা আয়তক্ষেত্র করেছো আমি তো বর্গক্ষেত্র দিয়েছি এটা এত ক্ষেত্র, কয়েকটা বড় ক্ষেত্র আছে। দাদা মন্দিরকে বলে দিচ্ছে কেন সূত্রে ওলা সাহায্য করছে। মন্দির না মন্দির আমাকে মন্দির মন্দিরকে সব বলে দিচ্ছে ও বাবা না এটা মন্দির ভালো কাজ করছে আমাদের কাজ করে ক্ষতি হচ্ছে কবে হবে বৃষ্টি? বলো আবার 1 মাস পর 1 মাস, এক মাস পর না। আর 7 দিনের মধ্যে বৃষ্টি হবে। ব্যাং হবে দেখে নিন। হ্যাঁ বিয়ে এমন বৃষ্টি হবে তুই ডুবে যাবি কি আবার সমুদ্রে বাড়ি ডুবে যাবে আমার বলতে নেই আরে আমি বলছি সমুদ্রের বাড়ি ডুবে যাবে আমাদের বাড়ি ডুবে যাবে সব ডুবে যাবে আর কাঞ্চন দাদের বাড়ি ডুবে যাবে আজকে বলে সবাই কাঞ্চন দা ও এবছর বৃষ্টি আর ঝড় আসছে। মনিদের বাড়ি পুরো খোল হয়ে গেছে আমার থেকেও গর্ত হয়ে গেছে বাড়িতে আর বাড়ি বলো, ওদের বাড়ির জন্য রাস্তা আর ঝটপট। রনিতে বাড়ি পুরো একটা গর্ত হয়ে গেছে তো কয় গেছে অঙ্ক? শ্লোক। দাদা ওকে মুন্নি বলে দিচ্ছে তার জন্য দেখতে আমি চলে আসবো। মুন্নি না দুজনকে ছাড় করে বলি ইয়ে বলে দিচ্ছে ওরা মেয়ে না মুন্নি লেডিস দাদাকে বেশি সুবিধা দেয় আমাদেরকে দেয় কোনো দরকার নেই আমার। তাহলে তোমরা এই 4টে সূত্র মুখস্থ করতে পারছো না? কোন সূত্র? আমি ইয়ে দাদা নো দাদা তাহলে এক সময় একটা সময় নিয়ে এটা কি লিখেছে বড় কোন বমি ওটা বমি সূত্র সঙ্গীর সমস্ত সূত্র মুখস্থ রাখতে হয় আমাদের। দাদা হয়ে গিয়েছে সূত্র সঙ্গীর এগুলো সূত্র হয়ে সঙ্গীর স্যারের মুখস্থ, সৌভিক স্যার এগুলো সব মুখস্থ। যত সূত্র আছে সূত্র সঙ্গীর। বলে একবার ঠিক আছে ভিডিও অফ করো করবো না করবো না করবো না। আরে উঠে পড়ছি হয়ে গেছে আমার গাও সেই আমার গাও
হয়েছে সবার? পরে যাবে। সময় নেই। ও আসুক তারপরে। আমি তো স্টার্ট করলাম হচ্ছে যে আমরা সবাই কাজ করছে হাত লাগে মুন্নি কোথায় গেল? এই না মুন্নি কই? এই না বলি 108 এই ঘন্টা ছুটি ছুটি বুঝতে হবে আরে না আমি তিনটে ফুসকা খাইতে খাবো এই বাবা ও দাদা ফুসকা করে আমাকে ফুসকা বানামাকে দেখলে অবাক হয়ে যাবে বলছে দুয়ের রং কটা? সব জায়গায় একটি বড় বৃত্তাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত? 15 মিটার। এটা 15 মানে শতকরা 15। ঠিক আছে? তাহলে আমি লিখবো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 15 50 25 সমান 15 মিটার। উনি এখন লিখে নাই পরে কইতে হ্যাঁ খুব না তাড়াতাড়ি দেখো নাও না বলি দেখো কেন পড়া বুঝতে পারবে টিকো টিকো দাদা আমার টেকোটা মোবাইল সঙ্গে এই তো চুল দাদা শুরু হয়ে গেছে তোকে টিকো বলতে এখানে একটা আছে চার ওরে না আমরা বুঝে গেছি টিকো না এখন আছে দেখো শোনো। দাদা ছোট ছোট আসবে একটা। দাদা ভুল হয়েছে তো আমার আমার আর দুই বাদ বেরিয়েছে দেখো বলতে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু শোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু দৈর্ঘ্য একবার বুঝবে। আর ওকে আর একে বোঝার সময় কি অসুবিধা করলে কি অসুবিধা? দাদা মানে আমাদের আমাদের 225 আর কিসে বলছিস আসবে কোন রকম কিন্তু কথা জানিস না পাঁচটা বলি এর পাঁচটা 15 আবার এই দিকে দেখো দাদা আমার বক্স আছে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল আর করতে বলেছে। ক্ষেত্রফলের সূত্র কি? আমি আর সূত্রটা লিখে নিই আলাদা করে। বাহু গুণ বাহু তাহলে 15 গুণ 15 বর্গ মিটার। তাহলে 15 15 গুণ 225 ঝটপট করো। চিপি চাপা কি সমস্যা কি? মানে আমার হেড গুড হেচ কি বন্ধ করাটা হেভি নিয়ম করে দিচ্ছি। চিনি কে দাও ইচ্ছা হবে। ও কি কথা বলো মাথার উপর দিকে এরকম হা করে পদ্মাসনে বসবে, ঠিক আছে? দিয়ে একটা লম্বা নিঃশ্বাস টানবে নাক দিয়ে। নাক দিয়ে মানে উপর দিকে মাথা করে লম্বা নিঃশ্বাস না উপরে ওপর দিয়ে মাথা উপরে মাথা করতে হবে না। নরমাল বসে একটা নিঃশ্বাস টানবে জোরে করে নাক দিয়ে, ঠিক আছে? টেনে কিছুক্ষণ রাখবে ভিতরে 10 সেকেন্ড রাখবে, রেখে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়বে। একবার বা দুবার করে যা বলার বলে দিচ্ছি আমি। আজকে কি কাজ হচ্ছে দরকার নেই হেড গুড জল খেয়ে মুখ দিয়ে নিয়ে নাকি ছাড়তে হবে হ্যাঁ মুখ দিয়ে রাখছি নাক দিয়ে নিয়ে সম্ভব না মুখ দিয়ে নিয়ে নাক সম্ভব সম্ভব নাক ধরতে হবে কিন্তু এই যে আবার না মুখ দিয়ে এর সম্ভব আমাদের পাড়াতে ছেলে আছে তো সে বিড়ি কর 5 6 এ পড়ে ঠিক আছে পড়ে না করতে হয় না স্কুল যায় না 12 বছর বয়স এখান থেকে মানে খুব বিড়ি খায় সেখানে গেছি খুব অনেক বাইরে লাগিয়ে দিয়েছি নাক দিয়ে আমি ঢুকালো কি রে আঙ্গুলটা পাচ্ছে লোক ও কথা কাঁদবে আমিও বলতে চাই আমার সে বিড়ি খাওয়ানো ওসব ফালতু জিনিস তাকে বলে ড্রঙ্কার হ্যাঁ ওই রং রং আরে ওর নাম তো ঢুকায় ওর মুখ ঢুকায় ওর বাড়ি অরিজিনাল আমার আত্মাটা করবে করবে নাটক
না তো বর্গমিটার। ভেজাল ওই দাদা উল্টো পাল্টা কথা বলছো প্রত্যেক কয়লা ফেলা তয়জা ফেলা একার ক। দাদা আমি সামনে কোথায় বসো? হচ্ছে দাদা আমার হেঁচকি উঠছে দাদা কি বর্গ কোথায়? বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু দৈর্ঘ্য তাড়াতাড়ি টোকো। আরে দাদা আমি সামনে আমি কথা বলতে বারণ করেছি। আরে তোমার পেছন দিয়ে তাকাও দাদা কি বলে তোর একটা আরে না মোমা ওকে দেখছে আরে না মোমা জায়গার দিকে তাকাও হ্যাঁ চলো ছবি দেখলে পারমিশন দিতে ও দাদা কি লিখেছো এটা দাদা আমার কথা চুপ কর তো দাদা আমার কথা শুনছে চুপ কর বেশি কথা হয়েছে? ও দাদা কি লিখেছো তারপরে তয়জা ফেলা একার ক। ওই দাদা এমনি কি বলে তয়জা ফেলা একার ক। नाम है मेरा के गाली কোন না খুকি খুব কথা বলে ওটা তার বারবার দিকে খেলছিল খুব কথা বলে খুব তিনটা করব পারবি না। ভালো তার শুনতে পাচ্ছি না প্রত্যেক পয়রা বলা তয়জা বলে গেল দাদা আমি বাবুর বুঝতে পারছি না আমার ক্লাসে যখন হয়েছে কবে হয়ে যাও নাটক করতে ও ফাইনালি পড়ার কি সম্পর্ক চুপ করে যাও, কি বসো। একজন দুজন চুপ করে বসে থাকো। তো বাড়িতে সবাই কথা বলে কি করে হবে? হ্যালো কেমন আছো ওই ওটা ছটা উঠে গেছে ছোটটা করছি কবে হয়েছে কিছু লাগবে ছোটটা উঠে গিয়েছে ওই দিয়ে দেবে ছোটটা উঠে গিয়েছে ওইটুকু তো কিচ্ছু হয় না আমাদের কত লেগে বাবু থাকতে বললো চুপ করো। তুমি চুপ করো, ওরিত চুপ করে আছে, মুন্নি চুপ করে আছে, চারজন চুপ করে আছে, তবে আরো একজন চুপ করে, পাঁচজন চুপ করে থাকবে, ছজন, সাতজন, সবাই চুপ করে যাবে। চুপ করে যাও, আর কোনো পড়ে না চুপ। আমি তো করো না, চাইতে করবো তো কথা আমাকে বলছে যে ওইটুকু কাটা আমি তো কাটটা করবো তাহলে ফুটতে আসতো নেটটা করেছো? হ্যাঁ ও হয়েছে? শ্লোক কদ্দূর? অর্ডার ছিল দাদা ওটা নাও হ্যাঁ, বর্গমিটার। আর কোনো তো প্রেস এই, শোনো, মাত্র ছিল কেন দেখি একটু দাও, ওখানে কেন কারণ সরে যায়। ওখানে কেন তো আমরা দাদা মানবো না, এটা মাখার দিন না। মারবে দাদা ঠান্ডা লেগেছে তো নাকে টানলে ভাই ঠান্ডা চলে এটা তো ঠান্ডা কিছু হয় না। আমার কাছে যেটা ওটা আছে, Vicks। Vicks vapor ওটা। ওটা আমার কাছে আছে এটা কি দাদা অমৃতাঞ্জন ওর নাকে মা ঢুকে হ্যাঁ দাদা এটা অমৃতাঞ্জন এইটুকু চারটির মতন কোটো 32 টাকা। আমার কাছে আছে এইটুকুনি ঠিক এরকম ওই না আমার যদি না লাল রঙের ওটা না ওটা দা আমার হয়েছে, শ্লোক। আমার কাছে লাল রঙের কি মানে কি হাত যেন না দাদা এটা কি লিখেছে কোড না বর্গমিতি, আসলে আমি জানি কাছে ও সিট 15 গুণ 15 তারপরে বর্গমি। সুগা তিনের অঙ্কটা ওই আমি করতে না আজকে অঙ্কগুলো না শেষ করে ছুটি দেবো না। কেন কেন মানে এই 9টা অঙ্ক শেষ হলে আর ছুটি দেবো আজকে, না যে কটাই বাজুক। না তোমরা দেরি করলে তোমাদের দেরি হবে। কথা বলবে, কোথায় পেলে এই দেখো এখানে 6টা আর এখানে 3টে। ও দাদা তোমরা কথা বলে তোমাদের দেরি হবে। না আমি করবো তোমরা কথা বলে তোমাদের দেরি হবে। আমি এই 9টা অঙ্ক না করে আজকে ছাড়বো না। কি দাদা এই 9টা অঙ্ক করবো, চ্যাপ্টার শেষ হবে, তারপর ছাড়বো। আমি তার আগে যদি অঙ্ক করে ফেলি সব অঙ্ক তাহলে পরে থাকবে। বাড়িতে যাবো বাইসে যাও তাহলে আমরা যেতে হবে মত দিবে ঠিক আছে হয়েছে? বাচ্চা ছেলে শ্লোক? না, তোমার মোটা বাচ্চা নেই, হাই স্কুলে পড়া আপনার বাচ্চা নেই। হাই স্কুল
আইলে আজকে সব ভাই ভাই বলে তো কি হয়েছে দুদিন পরে তো হাজারাগিরি করবে হাই স্কুল না এই যে পুরো ভয় নাকি এই একদিন জুতো বলছে চাই ওরাগিরি করলে তো আবার ছুড়ে ফেলে দেবে ওকে বলছে এখানে ক্রিসের ছেলেকে বলেছে বড় কমিটা ওর পায়ে ওর বুটা জুতো ফেলে দিতে বলছে এটা পোশাক কর আমরা উত্তরা সুদর্শন যাওয়ার সুদর্শন জুন খুব মিথ্যা কথা বলে শিখতে পারে না আমাদের ক্লাসে পড়ে খুব আমাদের তো শিখছে এই উত্তর না ওখানে জীবন বিশ্বাস করে না, আমি জীবন করে না বিশ্বাস খুব মিথ্যা কথা বলে তিন নাম কোটা সেটা আমার সাথে যে ছেলেটা যাচ্ছিল না নাম্বার 3 আইসা বলছে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল এই চুপ নাকি আইসার কথা বলছে সত্য ঠিক আছে এত জিনিস ওদের বাড়ির কাছে আমাদের আসে তিনেরটা বলছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 আমি বলছি না তুমি বলে চুপ করে থাকবো উচ্চারণ বলতে বলে চুপ করে থাকবো চুপ করো আমি বলছি না আমি বলে না হলে আর ছাড়বো না কিন্তু আমি ওদের এটা এই অঙ্কটা আগের অঙ্ক তো না এটা তো আলাদা একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য 54 মিটার তাহলে তার প্রস্থ কত আয়তাকার জমির ক্ষেত্রফল এমন করে বলবো আর কি মিথ্যা ক্ষেত্রফল কত বলে দিয়েছে হ্যাঁ সেবার ওই 918 918 918 বর্গ মিটার আর যে 54 মিটার আর দৈর্ঘ্য বলেছে 54 মিটার দাদা তুমি বর্গ মিটার কেন লিখলে ওটা যে সংখ্যাটা অন্য কিছু না বাহ প্রস্থর সূত্র ছিল একটা মনে আছে হ্যাঁ বলো দেখি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ আওয়াজ আমার পাশ করে ক্ষেত্রফল আছে 918 আর দৈর্ঘ্য আছে 54 দাদা এই কি হয়ে গেল ক্ষেত্রফল দাদা একটু মুখে মুখেই করে দেবে 17 ওরে আমি বুঝিয়ে দিচ্ছি দুজন তোমার বুঝে নাও না না সবাই আগে শুনে নিই তারপরে বুঝাবো তাই করো এবার টুকানো ঝটপট তাই বুঝিয়ে দিচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে কেন আছে তুমি জামাটা চেক করো তোর ভিডিও প্রবলেম হচ্ছে বলো দাদা বসো বসো উত্তর নিয়েছে দিয়েছে উত্তর ও দাদা তাহলে বসো আমার দাম দিলাম ওরে উত্তর লিখো না হ্যাঁ দেখো ও এই মনে করে রাখো কিন্তু উত্তর লিখো যে এতটা জমি প্রস্থ না তবে তার প্রশ্ন আছে সবাই কিন্তু উত্তর লিখো আমি কিন্তু উত্তর লিখতে ভুলে যাচ্ছি আমি সব করে আমি উত্তর লিখছি। সাথে নিচে লিখো হ্যাঁ আগে কোন না কোন করে তো এটা কি লেখা আমাকে জমি তারপরটা ক্ষেত্রফল আমাদের লেখা বুঝতে পারছো না আমরা চারটা চেষ্টা করবো কি এখানে সেদিন দেখছি ভালো চুপ করে বসে থাকা মানে এই না যে ঘর ঘুরে বেড়াবে ঘরের মধ্যে চুপ করে স্থির হয়ে বসে থাকো শান্ত শান্ত হয়ে বসে থাকো গুড বয় ছেলে বাবা সেজে গুড বয় ছেলে বলেছে হ্যাঁ তোমার এটাকে দমতের নমন হচ্ছে লজেন দেওয়া হবে ওকে চুপ করে থাকো শেষ হোক। এই চারটের বাবা মতোই করো মতো না চারটে হ্যাঁ চারটে পারবো না কত জোগাড় দিচ্ছে দাদা আগে আগে করা বলে খালবো আগে কমপ্লিট হয়ে যাবে যে বসে থাকলে আরো বোরিং লাগবে বোরিং লাগবে না কত ভালো লাগবে বলে জানো ওই তো করো এবার হয়ে গেছে তো। হয়নি এখন আর তাদের করো এই তাদের দৌড় না 3 4 5 6 7 8 9 10 লোকের হয়ে গেছে কি শুনলাম
কি এটা? সব বলতে হবে এটা পেনের মধ্যে শিখছি বই কি সে তাহলে ইয়ে 70 পিন খাচ্ছে সবে ট্যাবলেটের পিন খাচ্ছে তো কে ও তো খেও না আরে ইনফেকশন হবে আর বড় সবিতা মা মুখে খাবার ফুটে যাবে। কি দিল সবিতা খাবার দিল কি একটা না ইনফেকশন হয়ে যাবে কিন্তু খেও না বাদাম না কি দিল তাড়াতাড়ি মরে যাবে। না বাদাম কিছু পাচ্ছে তাড়াতাড়ি মরে যাবে। দাদা আপনি মরে যাবে। কি যে ও দাদা পরলোক ত্যাগ করবে এই ইহলোক ত্যাগ করে পরলোক পুরো হাত ভালো যাবে 50 টাকা না তুমি কাছে করতে পারো পরলোক ত্যাগ করবে না পরলোক গমন করবে না পরলোক ইহলোক ত্যাগ করে পরলোক গমন ট্যাগ মানে ছেড়ে দেওয়া না দাদা হচ্ছে দাদা জল খেতে গিয়ে এক্ষুনি ফেলে দিচ্ছে দাদা মন দাদা হচ্ছে এর জীবন পৃথিবী ছেড়ে পরলোক ঘম করবে না দাদা মল ত্যাগ করবে যেমন প্রস্তাব ত্যাগ করে তেমন দাদা মল ত্যাগ করবে এবং পড়াশোনায় গ্রহণ করবে দাদা মল ত্যাগ করবে ও পড়াশোনা গ্রহণ করবে পাগল আরেকটা আছে দাদা মল গ্রহণ করবে এবং পড়াশোনা ত্যাগ করবে যত হয়ে যাবে দাদা মল ত্যাগ করবে মানে দাদা মানে মলটাকে নেবে আর বলে মল গ্রহণ করবে মন টাকা নেবে জল দিয়ে অসুবিধা না 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 এই বলছে দাদা মল গ্রহণ করবে আর হচ্ছে পড়াশোনা ত্যাগ করবে গাধা ওই মনে বলবে মল ত্যাগ করবে পড়াশোনা গ্রহণ করবে দাদা ওরে দা ওরে হয়ে গেছে হয়ে গেছে মল ত্যাগ করবে এটা বুঝিয়ে দি বুঝিয়ে দি আয়তাকার জমির ক্ষেত্র বলেছে শুনবে চুপ কর সব চুপ দাদা হাসতে মুখ ব্যথা হচ্ছে আরে চুপ করে থাকা হয়ে যাবে আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার মুন্নি দেখে নাও তার মধ্যে কোথাও আসতো আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার এটা বলা গেছিল আর দৈর্ঘ্য 54 বলা ছিল আমরা প্রস্থর সূত্র পড়েছি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরিয়ে যায় ঠিক আছে তোর কত 918 দৈর্ঘ্য কত 54 918 54 দিয়ে ভাগ করলে হবে কত ওকে দাদা 17 কি করে 54 নাম তো ক্ষেত্রে ভাগ করে কোন নামটা কত ভাগ করতে পারো I would never. এরম না ওরে এরম কিছু দাদা মেয়ের মতো লাগছে না উড়ি বাবা ভাই বাবা ভাই বাবা উড়ি বাবা মন্দিরে ঠাকুর দেখতে গিয়েছে ঠাকুর দেখতে গিয়ে আমাকে বাড়িতে দেখে এলো আমি কিন্তু নটা অঙ্ক না হওয়ার আগে ছাড়বো না বলে দিলাম আমরা কথা বলো দেরি হবে এখনো ছোট না না আমার আজকে পারা নেই চালিতটা বলছি একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 2 মিনিট দাও 2 মিনিট 1024 বর্গ মিটার 1024 ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত আর পরিসীমা কত দুটো উত্তর বার করতে হবে এক করে করি ও দাদা বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 1024 বর্গ মিটার অঙ্ক কিন্তু বুঝছো না আমি বলে দিলাম আমি বলছি তার একটা কারণ হয়নি
কোন যায় আর পাচ্ছি না তো দেখে নাও তাহলে প্রথমে বের করো বাহুর দৈর্ঘ্য না শেষে একটা বুঝে যাও আমি বুঝলাম না না এখনই বুঝতে হবে এমন যেহেতু কারণ হয়নি ওই জন্য এখনই বুঝতে হবে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে একটু ফার্স্ট থেকে বুঝাও ফার্স্ট থেকে না হলে ফার্স্টে এটা বইয়ে বলা ছিল বলে পড়া ছিল কেন না বড় থাকছে বলে থাকবে না অঙ্ক করবো কি বলে না থাকলে 124 কে উৎপাদকগুলির সঙ্গে করবো একটু যদি আজ করতে এটা অঙ্ক বিষয় অনেক বেড়ে যাবে 1024 কে উৎপাদক ভাঙো 2 দিয়ে দাও 5 দুগুণে 10 2 একে 2 2 দুগুণে 4 512 হলো এটা কি করছিস লসাগু করছিস দাদা না উৎপাদক বিশ্লেষণ যে কি হবে উত্তর থেকে বিশ্লেষণ করে এই সময় রে কত দিয়ে যাবে কি ঠিক আছে আর এক দিও যাবে আর কিছু দিয়ে যাবে 103 টাকা ওহো ভুল আছে হট কি আওয়াজ করছে ও শ্লোক সরকার ও আমি আজ করছি না অঙ্ক করছি এক দেবো নাচ করছি হ্যাঁ নাচ নাচ করছি নাচ করছি হ্যাঁ নাচ করছি বদলা বদলি ওই যে রাষ্ট্রপতি বোতল চুরি করে নিয়েছে প্রথম কথা আমরা বুঝতে পারছো না আমরা বুঝে নাও এটা কি ওকে বড় হয়ে গেছে চুপ করে বসো বলছি দেখো 1024 কে ভেঙে 1 মিনিট 1 মিনিট 1024 কে ভেঙে আমরা কটা দুই পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা দুই পেলাম তাহলে 10টা দুইকে দুই ভাগে ভাগ করে দেবো এক জায়গায় 5টা দুই আর এক জায়গায় 5টা দুই ওরা এটা কিছু বলো না মুখ আলতো তো আসো এখানে 10টা দুই আছে এক জায়গায় 5টা লিখলাম এক জায়গায় 5টা লিখলাম এখানে 5টা দুই গুণ করে কত 4 4 দুগুণে 8 আর 5টা দুই গুণ করলে 10 কত 5টা দুই গুণ করলে 20 20 এই বলছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 32, 8 দুগুণে 32 হবে এটা আর এটা হবে 32 তাহলে 1024 কে ভাঙলে আসে দুটো 32 আসে তো এর মধ্যে আমরা একটা 32 লিখব এই বললাম বড় এক গুণ 4টা বলো যতগুলো এখানে দুই আসলো 3 আসলে 3 বড় ভাগ করে নেবে হাফ হাফ করে নেবে দিয়ে গুণ করে যেটা আসবে মানে হাফ এর গুণ করে যেটা আসবে সেটা বসিয়ে দেবে সবচেয়ে ভালো কথা যেটাকে যাবে সেটাকে গুণ করলাম দিয়ে যেটা নামবে সেটাকে মিলিয়ে নাও করছে মিলিয়ে নাও ভাগ করে যেটা হয় সেটাকে দিয়ে আবার ভাগ করতে হবে আমি হাইতে না আচ্ছা আমি করবে না তো আমার কে আইকে হয়ে পরীক্ষা দিয়ে মাঠে ফেল করে চলে এলাম দাদা আর্মি দাদা মাঠে মিল করেছি কি কষ্ট ওই দাদা বলবো আমার দর্শন আর্মি হবে দাদা ওর হাইট শট তারপরে সাঁতার কাটতে পারে না সাঁতার কাটতে হয় না তারপরে দিদি বেশি বেশি জল যেতে পারে না দিদিতে যাই ভালো কাটতে পারে না লাগলো বেশি জলে যেতে বাবা আম্মু আমার মামা সব কিছুতে পাশে ছিল হাইটে ওর ইয়ে জলে বেশি করে যাওয়া উচিত না কোথায় জলে গর্ত থাকবে দিয়ে পড়ে যাবে হ্যাঁ এমনি যাও সাঁতার- তোমার হ্যাঁ, সাঁতার কাটলে সবাই অত চিন্তা করতে গেলে তাহলে জলে নামাই হবে অত চিন্তা করতে গেলে সাঁতার কাটা দরকার পাকে পড়লে যে বড় সাঁতারু সেও বেরিয়ে আসতে পারবে না না তার মৃত্যু অনিবার্য পাকে পড়লে আমার পিছে একবার পড়ে গিয়েছিল একটু জলে বেঁচে গেছে পাকে পড়লে যে ওর এদিকে ভালো থাকে তাহলে শেষ পাঁচ সাল থেকে হয় দাদা আমার পিছের কপাল ভালো কোথায় হয় দেখি মাছ বড় বড় দাদা আমার হচ্ছে পিছে পাক বেশিরভাগ সমুদ্রে হয় ছোট 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 অনেক একদম বলতে অঙ্কটা করে না বল দিচ্ছি দাদা আছে গঙ্গা
গঙ্গায় নেমেছিল দিয়ে পাকে জল তুলতে গিয়ে পাকে পড়ে গেছে দিয়ে ভাগ্য বলে একটা ছেলে ছিল ওখানে দিয়ে তাড়াতাড়ি করে সেই বাস ফেলে দিয়ে পৃথিবীতে তুলেছে আর সে একটা বাস করেছিল চুপ কর না হ্যাঁ বুঝি তো কোন না আর্মি তো কিসে ফেল হচ্ছিল মাঠে দৌড়ে দৌড়ে আমার মা সবকিছু পাশে গিয়ে খাট মাটি করে তুই কি বুঝলি দাদা খাট নাকি খাট না আমরা তুই কি তাদের বাড়িতে বসে আছিস তোমাদের মনে আছে তোমরা তখন খুব ছোট ছিলে বুলবুল ঝড় হয়েছিল মনে আছে ঝড় হয়েছিল আমার মা তখন হ্যাঁ আমার মা গল্প করে তখন আমরা সব হইনি আমরা হইনি আমরা বলছি আমার মা গল্প করে বুলবুল বুলবুল খুব বোন মারিছিল বুলবুল তোমরা দেখেছো না ফোনই দেখেছো কোনটা দেখেছো ফোনই দেখেছি ফোনই দেখেছো ফোনে দেখেছি কত সালে তোমরা তখন একদম ছোট 1 বছর মতন বয়স হবে ফোনে কত সালে যেন হয়েছিল আমরা জানতে গেছি 18 সালে হয়েছিল 18 সালে বেন কথা শোনো 18 সালে হয়েছিল ফণিঝড় আমরা 13 সালে জন্ম যেদিন ফণিঝড় হয় সেদিন আমরা সবাই বহরমপুর স্টেশনে শুয়ে আছি আমি দেখেছি কারণ আমি তোমার কত সময় নিয়েছি আমিও দেখেছি দাদা আমিও দেখেছি আমি 2013 সালে জন্ম আমার তখন 4 বছর বয়স আমার 5 বছর আমারও 5 বছর শোনো বয়স শোনো শোনো কেন আমি ফেল করেছিলাম সেটা শোনো তো যেদিন ফণিঝড় হয় সেদিন আমরা স্টেশনে শুয়ে তারপরের দিন আমাদের মাঠ ফণিঝড়ে মোটামুটি সব লন্ডভন্ড হয়ে গেছে মাঠের মধ্যে এত বড় বড় গর্ত জল জমে সব পিছলে যাচ্ছে খালি পায়ে দৌড় দিয়ে দৌড় আমার সেদিনও দৌড় যেদিন ফণিঝড় হয়েছে সেদিনও দৌড় হয়েছে একবারে তারপরের দিন আমাদের দৌড় আমাদের ভোর 4টে তখন শীতকাল ভোর 4টের সময় লাইন দাঁড় করাবে বিশাল শীত আর কোনো ইয়ে না শুধু স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট হ্যাঁ ঠান্ডার মধ্যে এইটুকু দাও আমি তো দাও তাই টুপিও পড়তে দিচ্ছে না ঠান্ডার মধ্যে অত দেখি শেষে আমি তো পাহাড়ে দিতে হবে দিয়ে ওই অবস্থায় ফর্ম ফিল আপ করিয়ে একটা এরকম স্টেডিয়াম মতন আছে ওখানে বসিয়ে দিল ভোরের আলো তখন ফুটিয়ে দিই সকালের আলো ফুটিয়ে দিতে হবে না ঠান্ডার মধ্যে হাওয়া হচ্ছে বসে আছি যেমন কি খেলা হবে ওখানে তারপর আমাদের দৌড় হলো দৌড়ে মাঠে স্টেডিয়াম থেকে দেখতে পাচ্ছি না মাঠ যে মাঠের কি অবস্থা মাঠে যখন গেলাম তখন দেখতে পারলাম যে মাঠের অবস্থা মোটামুটি জায়গায় জায়গায় এত বড় বড় গর্ত পিছলে যাচ্ছে পা কাদা করা কি দরকার ছিল গেছি এত কষ্ট করে গাছে দৌড়াবই আমার মামার বাড়ি না যে আমাকে আজকে বললে আসতে পারবে আর বুঝেছি হ্যাঁ বৃষ্টির দিনও হয়েছে বৃষ্টির পরের দিনও হয়েছে মাঠ 7 দিন ধরে হয়। ওরা অসুখ কিছু শোনে না। ওরা হোক ঝড় হোক বৃষ্টি সব একবারে 100 জনকে ডাকলো 100 জনের দৌড় একবারে আর মিটে যায় 100 জনের দৌড় একবারে প্রথম লাইনে 10 জন পরের লাইনে 10 জন তারপর লাইনে 10 জন করে 10টা লাইন 10 10 100 জন 100 জনকে ছাড়লো দ্বিতীয় লাইনের একটা ছেলে একদম শুরু করে 10 মিটার গিয়ে মুখ টুকে পড়লো ওর গায়ের উপরে 10 জন চলে গেল আমি জানি না বাজে ওর গায়ের উপরে 10 জন চলে গেল গায়ের উপর দিয়ে 10 জন চলে গেল আর মিলে দৌড়ে থাকে অনেক হাত ঢুকিয়ে হাত ধরে কি করবে তারপরে দাদা কোন গেল আমাদের 4 পাকের মাঠ ছিল 3 পাক হলেই চলে গেছে পাক হচ্ছে না 4 পাকের মাঠ ছিল 3 পাক হতে পেরেছে আর এক পাকের জন্য দাদা পুরো খেয়ে এটা মাঝখান থেকে রেস্ট হবে না হ্যাঁ দাদা মাঝখান থেকে দিলে তো হয়ে যাবে ওর প্রতি বস্তাটা নেই মাঝখানে আসলে গুলি মেরে দিই দুম দুম বন্ধুকে রাবাড়ি করতে হয় না দাদা তোমার শীতের মধ্যে লাইনে দাঁড়িয়েছে সবাই মোটামুটি টেমাতা থেকে ওই ধরে নাও বাজার ছাড়িয়ে অনেক বড় লাইন তোমার লাইনে দাঁড়িয়েছে একদম গাদাগাদি করে দাঁড়িয়েছে হ্যাঁ শীতকাল এমনি দাঁড়িয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে একটা আর্মি অফিসার এলো হাতে একটা লাঠি নিয়ে হ্যাঁ এসে মাটির ওপরে 3 বার বাড়ি মারলো যে লাইন 1 কিলোমিটার ছিল সে লাইন 3 কিলোমিটার হয়ে গেল এক ভয় বিশাল ভয় কি দাদা বলেন
মাটির উপরে লাইন যা ছিল তার ডবল হয়ে গেল করি না আমি এখন যত ছিল আমরা ততটা আজকে কথা বলতে লাগবে মানে 2 কিলোমিটার থেকে তো এখানে 4 চার মিনিট হয়ে গেল ফাঁকা ফাঁকা হয়ে গেল লাইন বড়দা আজকে কথা বলতে লাগবে আজকে কথা বলতে লাগবে কি এই মানুষ দৌড়ে দেখ তোমাদের 4 পাতা কমিটার ছিল দাদা মানে এক একটা দাদা ওখানে 2 8 মানে মৌলিক সংখ্যা চলে গেল 800 মিটার 400 খুব বাজে না আর্মিতে যাও তখন খেলা বুঝো গ্লেসিয়ারের মধ্যে যখন পাহাড় দিতে হবে না বুঝতে পারছি কাটা পেরেকের উপর দিয়ে হাঁটতে হবে -27 -28 ডিগ্রি টেম্পারেচারে পাহাড় দিতে হবে পাহাড় চলে যাবে মানে দাদা ওই অবস্থায় হচ্ছে তোমার AK-47 ভালো চলে ইচ্ছা শুধু বন্ধু আগে দেখ বন্ধু হাত দিতে পারবে নাকি আর বলতে ভাই হাত দিতে বন্ধু হবে দিতে পারবে না হাত একটু ছিটকে দেবে হিসাব দিলে বলতে না যাবে ওর কোনো বন্ধু চলবে না রাইফেল অবধি চলবে আর আর তো বললো না তোরা দাদা তো বড় বড় এই তুই তো হয়ে যাবি নাকি আমার হিসাব করে ভাগ্যে লিখে থাকলে ঠিকই হবে আগে লিখে রাখবে না সেটা অনেক তো বলে প্রত্যেকে ভালো বেঙ্গল পুলিশে চাকরি করে মাইনে ওপর আমার ছোট ছেলে যেমন সেভিক পুলিশে চাকরি করতে আমি চাকরি থেকে বেঙ্গল পুলিশে হেড অফিসার সবই পারে বলি না আমার কাকা অনেকদিন চাকরি করে আমার কাকা বলে প্রমোশন পেতে আমি প্রমোশন পেতে হতো না আর ছোট ছেলে তোমার সেভিকের চাকরি ছিল যে সেভিকের চাকরি করতে করতে বেঙ্গল পুলিশের পরীক্ষা দেয় বেঙ্গল পুলিশের পরীক্ষা ফার্স্ট হয় যে পুরো একবারে বেঙ্গল পুলিশের সবার থেকে ঠিক হয়ে যায় আমার কাকা হচ্ছে ফিলিপ পুলিশকে এক স্টার উপরে তোমাদের ভালো করে পড়াশোনা করে আমি ছোটবেলায় চাকরি পেয়ে আমি গেলাম কি হবো সেটা বলি না আমরা চাকরি ই সমুদায় নিতে সৌমর হাইট আছে সৌমর হবে আমার কিন্তু বেঙ্গল থেকে মাইনে তো কম কেন দাদা বেঙ্গল কি দিতে হবে না মাইনে খুব কম 8000 টাকা কেন ইন্ডিয়া এসে 12 মাসের চাকরি করে 14 মাসের মাইনে পাবে মিথ্যে কথা আর যদি সত্যি হয় বেঙ্গল পুলিশে দাদা হ্যাঁ, কাজ করবে 12 মাস মাইনে পাবে 14 মাসে জানি কারণ হচ্ছে গা ওই রাস্তায় দাঁড়িয়ে অনেক করে ঠিক ওই মাইনে না সরকারি মাইনে 14 মাসে আর রাস্তা দিয়ে ওটা না 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 সরকার দেবে তোমাকে 14 মাসের মাইনে খুশবালা সব পুলিশ করে ওটা দাদা রাস্তায় দাঁড়ালে ওটা ঘুষ বলে বুঝলে কি বললাম সরকার এমন তোমাকে কোনো 14 মাসের পুলিশ মাইনে নেই, ঘুষ নেয় না। থেকে একটা আমি বলছি আমি কলেজে টিচার ভাই 1 লাখ টাকা মাইনে খাটনি কাজ যত বুদ্ধি হবে তত বেশি মাইনে বেঙ্গল পুলিশে তোমাকে যেমন সাধারণ পড়াশোনা চাকরি দিয়ে দেবে সাধারণ পড়াশোনা চাকরি পেয়ে যাবে বেঙ্গল পুলিশে কিন্তু কলেজের প্রফেসর হতে গেলে তোমাকে মিনিমাম 24 বছর শুধু পড়াশোনাই করতে হবে তারপরে পরীক্ষারও বাকি চলো কলেজ কত টাকা মাইনে বলতো এই দেখো, 1 লাখ আমার আবার একজন ছিল 85,000 থেকে শুরু ওরা আমার আবার একজন ছিল হচ্ছে উনার বোন হচ্ছে খুব পড়াশোনা করেছে মানে কলেজে পড়েছে কলেজে ইংলিশ অনার্স কি বলতো ইংলিশ অনার্স প্রফেসর হয়ে গেছে এক প্রফেসর হেড প্রফেসর বলে এর প্রবলেম কি প্রিন্সিপাল বলে আমি কি হবো কত বলতে হেড প্রফেসরের উপরে ওটা হচ্ছে প্রিন্সিপাল সবথেকে ভালো হলো ইউনিভার্সিটিতে টিচার হতে পারে ওগুলো কি বলে দাদা ইউনিভার্সিটি টিচারদের ইউনিভার্সিটি হিসেবে লেকচারার ওটা যদি কেউ হতে পারে ওদের মাইনে ওদের স্যালারি 85,000 টাকা আমরা এখানে ইংরেজি কথা বলতে হলে খাটনি করতে হয় পড়াশোনা করতে হয় পড়াশোনা করতে হয় আমার বাবা যখন কাজ করে ওইখানে 100 টাকা এখানে ভাঙা 50 টাকা হবে হবে আমার কাছে সবথেকে ভালো চাকরি হচ্ছে ওরা? ডিএ অফিসে দাদা হ্যাঁ কি দাদা ন্যাশনাল ডিফেন্স একাডেমি অফিসার এই চাকরি বয়স হচ্ছে 16 বছর থেকে 19 বছর
উচ্চ মাধ্যমিক আমি শুরু করে দিলাম বলে উচ্চ মাধ্যমিক পাস করার পরে একবারই সুযোগ পাবে চাক পরীক্ষা দেওয়ার, একবারই সুযোগ পাবে। এর স্যালারি শুরু হয় 56 থেকে, চাকরি করবে 5 বছর, তোমার স্যালারি 1,56,000 টাকা হয়ে যাবে। আমাদের মোদি ভারতবর্ষে ডাবল জিন্দাবাদ আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি মাইনে দেখ পাওয়া তৃণমূল ডিফেন্স একাডেমি। তৃণমূল 3 বাহিনীর তুমি হবে অফিসার, তোমার কোথায় এক বাহিনী উঠবে আর তৃণমূল ভালো লাগে। হ্যাঁ দাদা আমার বিজেপি ভালো লাগে না বাবা দাদা আমার তৃণমূলকে ভালো লাগে কারণ তৃণমূল তিরঙ্গা। হ্যাঁ তৃণমূল তৃণমূলের শুধু হচ্ছে চক্রটাই নেই, তার জন্য সব রকমই আছে। খেদা বিজেপি সব দাবি মধ্যে আলো দাদা এরকম করতে পারো না? হ্যাঁ অনেক ইয়ে করা আছে। কি মোদি হাই রোডে যা তো কিরকম লাগে হাই রোডে গেলে সব খারাপ, বিশাল না মোদি ভালো সব খারাপ, সব খারাপ। সবাই খারাপ। মোদি হ্যাঁ মোদিকে যে বর্তমানে কাজ কিছু ভালো করছে তাকে দেবো। মোদি তুমি হাই রোডে যাও হাই রোডে গিয়ে আর হচ্ছে মমতাকে ঘুষ দিচ্ছে হাই রোডে গিয়ে একটা কথা বলবো, এই হাই রোড যে করছে তোমার বাবা, আমার বাবা, আমি, আমরা যে প্রত্যেক বছরে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স আসে না মাসের শেষে, এই বছর শেষে নিতে, যে এই জমির উপর তুমি খাচ্ছ, জমি টাকা দিতে হবে, ওই ট্যাক্স 33 বছরের ট্যাক্স ভারতবর্ষ থেকে নিয়ে নেবে জানো এই হাই রোড করার জন্য। হ্যাঁ মোদিকে ভালো মনে হয় লাগে কত 158,000 কোটি টাকার প্রজেক্ট। আমার বাবা লোন নিয়েছে সেজন্য আমার বললা সব সব মাইনে করে স্যালারি আমাদের মোদি তো ট্যাক্স কাটে আমাদের না, কিন্তু টাকা দেয় না। শুধু স্কুলে দেয় আমাদের ট্যাক্স কাটে আমার নামে, কিন্তু টাকা দেয় আমার বাবা। বললা বলছে বেঙ্গল পুলিশের মমতা দেয় হ্যাঁ তোমার কে দেবে? এ শোন মমতা, ওরে না মমতা না থাকলে না এ পড়াশোনা করতে পারবে না। ওরে মোদি কোনো কিছু দিচ্ছে বলে স্কুলে সরকারি ভাবে। এই বিষয়ে আমরা কি বড় না বাবা হ্যাঁ। কিছু একটু আলোচনা করছে। ও সরকার যেটা এর করতে হবে এইটুকু করতে হবে সব সরকার দিচ্ছে, সব সরকার খাচ্ছে, সব সরকার বাধা করছে, সব সরকার খারাপ করছে। মোদি তো জিন্দাবাদ ঠিক সব আছে? সরকার চুরি করছে, সব সরকার সবাই চুরি করছে, সবাই চুরি করে খাচ্ছে। হ্যাঁ চুরি সবাই করছে সবচেয়ে কিছু হবে না, সবাই সবাই এই হচ্ছে পার্থ চুরি করে এই হচ্ছে সিংহাসন, ঠিক আছে? এখানে এসে যে বসবে সেই চুরি করে খাবে, সেটা মোদি হোক, মমতা হোক। মোদি মোদিও চুরি করে এবং কি সব করতো বাবা দেখো, কিছুই দেখোনি এখনো, কি এখনো বাইরের কিচ্ছু দেখোনি। এখনো বাচ্চা আছে বাচ্চা সবাই আছে। চুরি করে বসে বাচ্চাটা। আছে। মমতা ব্লক করে দিচ্ছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে চুরি করে না। ঠিক বলেছিস, একদম উত্তর দিয়েছিস। তুই দাও না সবাই তো, আমি বলছি আমি নিজে। কেন বাড়িতে জানা চোর বিস্কুট চুরি করে খাও না? হ্যাঁ কোন চুরি করে দাদা আমি নিজেই চোর, কেন বলবো? কারণ আমি বাড়ি থেকে বিস্কুট না, আমি বাড়ি থেকে হচ্ছে তোমার বাদানা চুরি করে খাই। আমিও এখনকার সবাই মধ্যে- চুরি করে সবাই চুরি। খাই না যেমন ধরো আমি অমৃতগন্ধ চুরি করে নিয়ে এসেছি পাঁচেরটা আমি চোর। একটি আয়তকার খেলার মাঠের পরিমাণ 56 মিটার, দৈর্ঘ্য 74 মিটার, তাহলে মাঠটির ক্ষেত্রফল কত? আর মাঠের পরিসীমা, কথা আবার বন্ধ। ওরে এই তাও বলি না আওয়াজ করছো কেন? হয়ে গেছে অঙ্কটা সৌমা? পাঁচেরটা হ্যাঁ এটা পাঁচ বুঝতে পারছি শোনো, পরিসীমা থেকে যখনই দৈর্ঘ্য বের করতে পারবে, প্রস্থ বের করতে বলবে, পরিসীমা থেকে আগে অর্ধ পরিসীমা বের করে নেবো, মনে থাকবে? পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কি হবে? পরিসীমাকে 2 দিয়ে ভাগ। পরিচিত 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 বাবা এখানে তিনটে সিটি নিতে গেলে ভাবতে হবে দাদা একটু কি করলো সেটা বুঝাবা কিন্তু তাহলে অর্ধ পরিসীমা বের হলো কত? 128 মিটার। এনকে খুব খাচ্ছে দাদা শেষে বুঝাবা তো হ্যাঁ দাদা ঘুরে পড়ো। ঘুমালে না দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 74 মিটার। আচ্ছা প্রস্থ কত বেরোবে? অর্ধ পরিসীমা 128 মিটার, 74 মিটার, 74 × 74 = 128 মিটার। 128 × 74 = 128 মিটার।
বলছে না আজকে হেভি গরম লাগছে। কোথায় করো এখানটা কোথায় চলে গেল আমাদের ছেলে গরম লাগছে না? তাহলে তোমরা এদিকে এসে বসো। বসো। তোমরা এদিকে বসো। তোমরা মানে তোমাকে বলছি এখানে বসো। কেন আচ্ছা এদিকে সবাই এসে বসো। এরা তুমি বাড়ি বসে থেকে থাকতে হবে। জায়গা তুমি বসে থাকতে হবে না, গ্যারান্টি দিচ্ছি, বসো এখানে বসে। গরম লাগছে তার জন্য না আমার খুব ঠান্ডা লাগছে তাই ওখানে যাবো হ্যাঁ। বসো এখানে এসে ফ্যান চলছে না গরম এদিকে। লাগছে এত গরম ওখানে ওখানে ভালো না জায়গাটা এখানে এই জায়গাটা ভালো ফ্যান নেই না ও আগে না আমার তো গরম লাগছে না দাদা কারণ তোমার পড়ার মধ্যে তোর জায়গায় বসে কি তোর জায়গায় বসে আছে বাবা তুমি অত পরিষ্কার দিও বলবো না কি স্যার প্রথমে মাঠে পরিষ্কার থেকে অত পরিষ্কার বের করতে হবে। তারপর অক্টোবরের দিকে দশ ছোট না দেখতে পাচ্ছি না বুঝিয়ে দিচ্ছি করে নাও। দাদা তুমি বসে পড়ো। দাদা তোমার একটুখানি একটা রাউন্ডের জন্য তুমি এই বন্ধু হয়ে নিতে পারলে না যা যা আমার ইচ্ছা নেই। দাদা উত্তর তার কিছু লাগবে না সবাই গেছে ওদের আনবে। আমি বাড়ি গিয়ে এসি দেখে দেবো আমিও তাই তোমার আর্মি চালু করার ইচ্ছা নেই আর আমি আর্মি করে মরি মাঠে পরিষ্কার আমি আর ভুলে গেছি আমি আর নেই ইয়া আমি আবার প্রায়োরিটি দেওয়ার সময় তোর মেয়ে শুনি আমার চোখে আর্মি করে তো আর্মি ওই আমার করে আমরা আর্মি যাবো আর আর্মি চাকরি পেয়ে যাবো এমন ভাবছি আমি জানি না উত্তরটা প্লিজ একটু লিখে দাদা ও দাদা তোমার আর্মি আর্মি ও দাদা আর্মি পতাকা আমরা শুনছিলে তোমরা এখানে পতাকা আমরা বুঝলে ওই পতাকা আমরা থাকতো ওটা কমান্ডার ট্রেনিং। এটা প্যারা কমান্ডো হবে প্যারা কমান্ডো এমনি আমরা কি জানো না আমি বলে কি আর্মি হবো তার চেষ্টা করবো জীবনে সুখে থাকতে গেলে চাকরি করে চাকরি তো করতে হবে। কিছু চাকরি করতে হবে। জীবনে সুখে থাকতে গেলে আইস হাই স্কুলে হাই স্কুলে মাস্টার হতে হবে। যেটা আমার বাবা চাকরি করে আসো আমাদের কাজ দে ও দাদা একটা ফোন নিয়ে এরকম করে পাতলা করে দাও হ্যাঁ না মাস্টার হলে ভালো মাস্টার হতে হবে। স্টুডেন্টদের পড়ানোর মতো মাস্টার হতে আমার হবে। বাবা ভালো আছে ও দাদা তোমার ভবিষ্যতে ওর বাবা চাকরি পেয়ে যাবে হ্যাঁ আমার বাবা চাকরি পেয়ে যাবে বাবা যেন গ্রুপ ডি করে স্কুল আর শ্বশুর মামার বাড়ি তো তোকে দিয়ে দেবে চাকরি। আমার বাবা গ্রুপে আমাদের বাড়ি আমার বাবা জীবনও দেবে আর গ্রুপে আমার বাবা গ্রুপ বি করতে পার গ্রুপে গ্রুপ বি এর চাকরি। স্কুল টিচার গ্রুপ বি এর চাকরি। গ্রুপ বি এর চাকরি। গ্রুপ এ এর চাকরি পাওয়া যায় একমাত্র ডব্লিউবিসিএস দিয়ে আর হচ্ছে আইএস আইপিএস। ওগুলো হচ্ছে গ্রুপ এ এর চাকরি। ও দাদা হোম তো হ্যাঁ আগে আগে অঙ্ক করলেন তো তোমার তো হয়ে গেছে বলো আরেকটা তাহলে লিখেছিল ওটা হওয়ার কিন্তু পরীক্ষা সবই ইলেকট্রিক অফিস এখন কি সবথেকে বড় এটা সবথেকে বড় চাকরি পাওয়া ও দাদা রেল লাইনে ও দাদা দেখাও রেল লাইনে টিকিট দিলে বলতে হবে জানো চাকরি তো 1000 টাকা কি ওটা সবথেকে বড় ইলেকট্রিক অফিস লোকের বাড়ি বাড়ি কারেন্ট দিয়ে শুধু কারেন্ট নামা করে কারেন্ট নামা অফিসে করে অনেক অনেক মানে আছে তোমার কি করে আমার টিস্যু বলেছি তোমার আমার এসে অনেক তোমার নীল নীল কোন চাই? না না ও শুনতে কন্ট্রাক্টরে পাচ্ছে সবার থেকে খাটনি চাকরি কিন্তু সবার থেকে কম মাইনে করে চাকরি পাওয়া রেল লাইনে লাগাও দাও সবথেকে ঘাটি কি বলো তো আর্মি তো আর্মি বাদে সবথেকে বেশি খাটনি রেল চাকরি লাইনে। হচ্ছে পুলিশের যাই ধরুন রেলের যে কোনো চাকরি করতে আমি বলবো বলো লোকো পাইলট ও দিন রাত 24 ঘন্টা জেগে থাকতে হয় বাবা বলে 8 ঘন্টা ডিউটি করতে হয়, 8 ঘন্টা ওলা রেলের টাকা রেল টিকিট আসে না একটা বগির সঙ্গে যখন সেট করতে হয় তখন বিরাট হয়ে যায় ও কিছু না। কি তুমি আমাকে বলে দাও আর রেলের সবথেকে খাটনি চাকরি হচ্ছে রেলের গ্রুপ ডি। যারা রেলের গ্রুপ ডি পায় এই রোদের মধ্যে গ্রুপটি মানে এই রোদের মধ্যে দেখে বেড়া যায় কোথাকার লাইন খারাপ হয়েছে কোথাকার লাইন ভালো হয়েছে রোদের মধ্যে হাতুড়ি নিয়ে লাইন বরাবর হেঁটে বেড়াতে হবে। যদি একটু নাট খুলে যায় সব দেখতে দুবারই হবে। দেবে কপি করবে পুরো আপনি সাথে সবথেকে আরাম চাকরি ব্যাংক সবথেকে আরাম ওই জন্য ওরা কমলা কালারের ড্রেস পরে। সবথেকে আরাম চাকরি ব্যাংকের ম্যানেজার তাতে রেল লাইন এই জন্য তো মনে রাখো
पैसा কোনো ইয়ে নেই मसाला ये কি पैसा বলতো যেসব এসি রাখা ও বাবা আমার পুরো দাদা ব্যাংকের চাকরিতে প্রচুর হেডেক আছে প্রচুর কিছু তোমাকে মাথায় রাখতে হবে सबसे बड़ा দিনে কতগুলো কাস্টমার এলো কতগুলো কাস্টমার গেল কতগুলো চেক আসলো কতগুলো চেক যাওয়া টাকা গুনতে হবে ওরে দেখো আমার পুরো ছোটবেলা বলতো যে আমি হাই স্কুলে দেখো এটা বুঝিয়ে দিই ব্যাংকের না দেখে বিয়ে করব এটা বুঝিয়ে দিই ব্যাংকের চাকরি পেলে না তোমার কোনো ইয়ে থাকবে না মানে ওই ব্যাংকের চাকরি চাকরি করছে কে মানে করে একটা দিলো? চাকরি করার যে সম্মান সে সম্মান নেই। ওরে দাদা দাদা টাকা মারা গুনতে হয় আর ব্যাংক লকার স্কুল গুনতে হয় মাস্টার হলে বলবে যে ওই দেখো ওটা হচ্ছে মাস্টার একটা সম্মান আছে স্কুল টিচার বলে আমি হলো বলবো হ্যাঁ ওই একটা আর্মি আর একটা কমান্ডার সোলজার বুঝলে আমার স্কুলের বেশি আমার ওটা ফৌজি ফৌজি বলে সব দুটোরই সমান কাজ ও কাজ হচ্ছে দেশ রক্ষা এর কাজ হচ্ছে সমাজ রক্ষা এটা দেখো মাঠের পরিমাণ 256টা বলে দিয়েছিল অর্ধ পরিসীমা 256কে 2 দিয়ে ভাগ করলাম 128 বেরোলো আর দৈর্ঘ্য 74 বলা ছিল তাহলে প্রস্থ কি প্রস্থ সূত্র কি অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ অর্ধ পরিসীমা 128 আর দৈর্ঘ্য 74 বাদ দিলে হয় 54 ছটা বলেছি আমি না ঠিক আছে ছটা বাজে বলা দাদা এখন আমি কি হবো দেশের রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতি কোনো চাকরি না জানো হ্যাঁ জানি না কিন্তু হলো আমার খুব সম্মান রাষ্ট্রপতি দ্বারা তোমাকে বলে দিই রাষ্ট্রপতি হতে গেলে তোমাকে মিনিমাম অপেক্ষা করতে হবে 35 বছর 35 বছর আগে রাষ্ট্রপতি হতে পারবে না ঠিক আছে রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর রাষ্ট্রপতি কি সুবিধা আছে রাষ্ট্রপতি ম্যানেজার না কথা রাষ্ট্রপতি ম্যানেজার না কথা 5 লাখ টাকা এক মাসে 5 লাখ তাহলে তো 5000 5 লাখ এক মাসে 5 লাখ টাকা রাষ্ট্রপতি মাইনে আমি তো প্রত্যেকদিন একটা করে গাড়ি ওরে দাদা ওটা মুখে বলে সব মুখে বলে না বড় হয়ে কিছু করতে পারে না রাষ্ট্রপতির মাইনে 5 লাখ রাষ্ট্রপতি টাকা বলছি না। আর রাষ্ট্রপতি যে যে বলছি গাড়িতে না, ঘুরে বেড়ায় সে রাষ্ট্রপতি গাড়িতে কোনো নাম্বার প্লেট থাকে না মুখে ব্যাপারই আলাদা এই দাদা মনে হচ্ছিলাম মনে হচ্ছিলাম কিন্তু আবার হচ্ছে রাষ্ট্রপতি শোনো রাষ্ট্রপতি কেন বুঝে না রাষ্ট্রপতি থাকে না রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রীর হাতের কাঠপুতলি প্রধানমন্ত্রী যাবার ওরে শোন না ফটো দেখছি তাহলে প্রধানমন্ত্রী ও দাদা ও দাদা কাজে করে টাকা পাই না নিজের মাইনে নিজের বাড়াতে কমাতে পারবো নিজের মাইনে নিজের বাড়াতে কমাতে পারবো কি হবো পিএম বলে ভোটে দাঁড়াতে হবে নিজের মাইনে নিজের বাড়াতে পারবো বিল খাওয়া হতে গেলে ডাক্তার হও হতে গেলে ডাক্তার হও মানুষের আশীর্বাদ পাবে মায়েদের তো পাবেই মানুষের আশীর্বাদ পাবে। মানে ডাক্তারকে ভগবানের পরবর্তী স্থান বলা হয় জানো ঈশ্বরের ডাক্তারের আমার মাকে সব সেবা করে ডাক্তারের মানে যেতে পারি ঈশ্বরের পরবর্তী স্থান হলো ডাক্তারকে দেওয়া হয় জানো ডাক্তার আমি কিছু কিছু জানি বিয়ে ওরকম সবাই জানে ডাক্তারের আলাদা করে কোনো মাইনে নেই শুধু যারা ডাক্তার যেমন কাজ করবে তেমন মাইনে। অপারেশন করতে যেমন 50 মাইনে যায় ডাক্তার চাইলে এক মাসে 50 লাখ ইনকাম করতে পারে মিথ্যে কথা সত্যি কথা একটা ভালো সার্জন ডাক্তার ডেলি আচ্ছা একটা ভালো সার্জন ডাক্তার ডেলি 10টা অপারেশন করবে ঠিক আছে আমি একটা ডাক্তারকে চিনি সে 5 ঘন্টায় 10টা সার্জারি করে জানো 5 ঘন্টা 10টা সার্জারি করে কি করে 10টা সার্জারি যদি করে পার সার্জারি 30,000 টাকা করে যদি নেয় তাহলে একদিনে 3 লাখ একদিনে 3 লাখ আর 30 দিনে কত হচ্ছে হিসাব করো 30 টা 30 দিনে 30 লাখ সরি 90 লাখ হচ্ছে এক আমি যেখানে আমার মাকে অপারেশন করবে কানে মার ডালা সেখানে দুধ এই সব मार डाला मेरी मुझको तो ভাই এক কোটি সেখানে দুই দিনের বেশি করে না আমার মাকে করে सब कर पड़ते
লাস্ট অঙ্ক আজকে করবো না চলে যাও সবাই যাও হ্যাঁ বললে 10 ছয়টা ছয়টা ওরা বলে 9টা অঙ্ক না করে ছাড়বো না দেখ দেখ চুপ সমান ক্ষেত্র নিয়ে একটি দ্বিতীয় আয়তন সার্জারিতে করবে আমার সার্জারির উপর দেখলেই করবে এটা হবে ডাক্তার তাদের কোনো তো ব্যাগ ভালো লাগছে না ইঞ্জিনিয়ার হবে আমি ইঞ্জিনিয়ার হবো একটা উড়ন্ত মেশিন বানাবো ওরা আমি হকাসে যাবো ট্রেন বানাবো আমি বানাবো বানাবো আমি চন্দ্রযান ট্রেন বানাবো দুটি আয়তকার জমি আছে দুটি আয়তকার জমি আছে হ্যাঁ এটা আমার একটা সূত্র ছিল। হ্যাঁ আমার নেই আমার নেই না তো সে একটা আমার একটা না না মানে এরকম যা উড়ে যাবে পাবে এই দুটোর ক্ষেত্রফল সমান ঠিক আছে হ্যাঁ বলে দিয়েছে খাতা আছে জানি বুঝবে না ইয়ার কি মানে কথা ছেড়ে দিও বুঝবে না ইয়ার কি মানে? তোমার জিজ্ঞেস বুঝবো বুঝবে না ইয়ার কি মানে? বুঝবো বুঝবে কত করে হচ্ছে এই সম না পারে কিন্তু পারে কিন্তু কিছু করো না ছয়টা ছয়টা আচ্ছা তুমি 90 লাখ টাকা পেলে নাচবে আমাদের খাওয়াবে এই দেখবে নাচবে যেটা করছে আমার চাঁদা দিয়ে যাবে আমি 90 লাখ টাকা পেলে কি জীবন পাবে না দাদা পেতে পারে আমি একটু চাকরি পাই ছয়টা টাকা 1 লাখ টাকা জানি না কোটি দাদা ঠিক টাকা ওর থেকে একটা লটারি কিনে নেবো হ্যাঁ 1 লাখ টাকা হ্যাঁ আপনার কার্টুন দেরি করছেন কেন লটারি কেটে তারা কি লাভ হয় একটু সমান সমান ক্ষেত্রে দুটি আয়তকার জমির দৈর্ঘ্য 28 মিটার প্রথমটার এবং পরিসীমা 104 মিটার দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার তাহলে এই দুটো আয়তক্ষেত্র আছে একবারে বুঝিয়ে দেবো একবারে আমি বলে দিলাম করানোর পরে আর বোঝাবো না তোমরা যা পড়ছো করানোর পরে আর বোঝাবো না এই দুটো আয়তকার জমি আছে এদের ক্ষেত্রফল সমান ঠিক আছে কত কত বলেনি সেটা প্রথমটা দৈর্ঘ্য বলেছে 28 মিটার এইটার দাদা আমি কি মাঝখানে একটা দাগ ফেলে দেবো দুটো মাঝখানে না দৈর্ঘ্য বলেছে 28 মিটার আর পরিসীমা বলেছে 104 মিটার তাহলে অর্ধ পরিসীমা কত একশো চারকে 2 দিয়ে ভাগ করো 52 মিটার বেরোবে অর্ধ পরিসীমা তাহলে এর দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ কত এর 52 বিয়োগ 28 মিটার ছোড়ো 24 মিটার কিচ্ছু হচ্ছে না আমি করে নি তারপর বুঝিয়ে দেব তারপর করে নেব ওরে নিয়ম বুঝালা ক্ষেত্রফল শুধু ভাগ করতে হয় 28 গুণ 24 দাদা এটা কোনটার ক্ষেত্রে বল 28 24 গুণ করো একজন করো পরে আমাকে বলো দাদা আমি করব 28 কে 24 ওখানে করো না আমার করতে হবে অঙ্ক 28 কে 24 দিয়ে গুণ করো বত্রিশ দাদা 208 672 হয়ে গেছে আমার করা। এটা বাতো ওটা বর্গ নেই তার মানে ভূমি না বর্গ নেই। বমি না বর্গ নেই। বমি করো ঠিক আছে ও এরকম করে
না এলেন দিদি মুন্ডিকে আরে জমলিক করছে খাচ্ছে তো খাচ্ছিল চকলেট 5 মিনিট সময় দিলাম অঙ্কটা টোকার জন্য 5 মিনিট বড় আগে না অঙ্কটা বড় টোকা। তাড়াতাড়ি যাও ওরে 5 মিনিটের মধ্যে অঙ্কটা ঢুকবে একটা কথা বলবে না। কি নিচে বলো একটা কথা বলবে না যদি কারোর একটাও কথা শুনতে পাই অঙ্কটা আমি বোঝাবো না পরীক্ষায় মুখস্থ করে যাবে যদি কারোর একটা কথা শুনতে পাই চুপচাপ বসো যাচ্ছি আমি চলো না চলো না দাদা চলো চলো প্লিজ চলো চলো ওই হয়ে গেছে চুপ করে বসো দাদা হয়ে গেছে চুপ করে বলতে বলেনি হয়ে গেছে কি হয়নি চুপ করে বসতে বলেছে হয়ে গেছে হ্যাঁ পুরো এটা কথা খাও এখানে খাবার দিচ্ছে আমার তুমি আরে শুনুন শুনুন গান করছে বিরক্ত করছে ইমা আমি কি করলাম এখন নিয়ে বুঝা হলো সকালে কি হ্যাঁ, খাচ্ছে হ্যাঁ। অঙ্ক নিয়ে থাকে তো লোকে করতে দেবে না আরে শুনুন গান করছে বাবা আমি বললাম আমার শ্লোক শ্লোক আনন্দিত হওয়ার মতন কিছু হয় না তাহলে অঙ্কটা ঢোকো গান করছে না করে চালাতে লিখতে হচ্ছে কি গান করছিল রে আমার তুমি ও দাদা বুঝি দাও না আমি বোঝাইনি এখন অঙ্কটা টুকতে বলেছি 5 মিনিট সময় আছে অঙ্কটা টোকার জন্য আমার হয়ে গেছে আর চুপ করে বলছি না আজ পায়ে কি পায়ে কি পয়সা নেব এইটা দিতে বাবা আবার করছে রে মা তো 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 হয়েছে তো তো বাড়ি করতে ওটা কাজ করতে ক্লাস করতে কি এইটা দিয়ে পিঠা করে বল। তাড়াতাড়ি অঙ্কটা বোঝাবো আমি যে অঙ্কের কথা দেখবো আরে বুঝাও তো কত মুশকিল তো আগে 10 টাকা দেখাও বলে আমি লাভ করতে ও কেবল ওই দিকে বক্সটা টুকছে ও তো অনেক খুললাম এরকম আমি হোমওয়ার্কটা দিই দাদা দাদা ও দাদা ভিডিও স্টপ এই যে চলছে আমি অঙ্কটা বোঝাবো তারপর দাদা আমি কিন্তু সবাই খাতা দিয়েছি মনে করো সবার আমি দিচ্ছি তারপরে আমি দিচ্ছি ঠিক আছে সবার আগে দিয়েছে সুদর্শন কি আমার না সুদর্শন না না শুয়ে শুয়ে দিচ্ছি উত্তর দিচ্ছি উত্তরণ দিয়েছে সবাই এটা কার খাতা ওটা আমার তারপরে দিয়েছি আমি সবার আমি যার কথা চাই
ছাতার ছবি দিয়ে আমাদের সামনে কম না। আমাদের সামনে একটা গাড়ির ছবি দেবো। যা দেখো আমার দুটো অঙ্ক ভুল হবে। গ্যারান্টি কি বলবো? হবে একটা অঙ্ক কি করেছে ভগ্নাংশের কোন না, সম্পূর্ণ অঙ্ক বড় হচ্ছে না। করতে বলেছে আমি পরপর সাজিয়ে দিয়েছি। চুপ! তুই পড়া শেষ করেছিস, সামনে শোনাচ্ছিস তুই। ঠিক করিস নি কেন? সবাই ভালোই মনে রেখেছে অঙ্কগুলো। কোন অঙ্কগুলো দেবা? কথা দে। বাড়ি কাজ করো না? ওটা আসি। তো কোন না রে, তুই বলছি কেন? সুভাষ সুজিত দুদিন আসেনি কেন সুজিত? দাদা আর পুজোতে নাচ করিনি আর জ্বর আছে। গার্গলিং কার হয়ে গেছে। আমি তো কিছু বলছি। তো এবার বুঝাও। আমি তো কিছু বলছি তো আমাকে বলছিস ঘুরেই গেল। এসব বলি তার মানুষটা ছিল শুভজিৎ আসলো তাড়াতাড়ি করে খুব দাদা ঘুমোতে আসছে না। দাদা ও অঙ্ক দেখছে না। হ্যাঁ তোর না দেখ না তোর আই বাইগান দিয়েছে। এই বাইগানটা ছিল না, আইটা ছিল শুধু। সমাজে সমাজে জমা করে। আমার একটা সেট করা ছিল দেখে মাথা এসে মাথা আর তুমি সেভ করো দাদা, আমার শিখিয়ে দেবো তো আমার এই পাবা কোথায়? আওয়াজটা কোথায় পাবো? আই তুমি ভিডিও করে করেছো। ওটাতে তোমার একটা অপশন থাকে মানে কল করে কিন্তু কি রে কল করে? আমরা দেখেছি ইউটিউবে ফার্স্ট একটা চয়েস করে দিয়ে সেটিংস এ তারপরে তোমার কি ছিল আমরা দেখেছিলাম কিন্তু এটাতে আমাদের কি দিয়েছে সেটিংসে বলবে সাউন্ড এন্ড ভাইব্রেশনে যেতে হবে। দিয়ে ওখানে গিয়ে রাখবে ছেলে সে কি ভলিউম যেন থাকবে, ভলিউমে ক্লিক করে ওখানে অনেকগুলো দেওয়া থাকবে, যেখানে প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্নতে দিবে। তোমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা দেখো না কিন্তু আমি গান দিতে পারো, একবার ফোনে ভালো দেখেছি দিতে পারো। ইউটিউবে গিয়ে আমি সিলেক্ট করলাম দিয়ে ওটা সেটিংস এ গিয়ে ওই গানটা চলে আসবে ওইখানে ক্লিক করলেই করতে হবে আচ্ছা আমার একটা বন্ধুর বাবা পড়াতে হাই লোমিতা নাকি সৌমিতা নাকি নাম, হাই গুড্ডুস এটা কি আর अच्छा हमें जाने और पूरे सेट करना चाहिए राकेश को कल करने के लिए धन्यवाद ওটা অন্য কিছু, নতুন বেরিয়েছে কল করার ওটা সময় অন্য কিছু। ড্রাইভারের নাম রাকেশ আমাদের ফোনে জানিস কি আমাদের ফোনে রিংটোনে কি সেট করা আছে गुड डे एडवांस बात मोज मुझे भाई है भाई कॉल तो उठाना चाहिए তুই যদি আমাকে কল করিস তোর নাম্বারটা দে ভালো করে তোর নাম্বারটা আমার নাম্বার ওই না ওটা অন্য সিম না নাম্বারটা না তোর ওটা আমার নতুন সিম তোর ছোট এটা সে তোমরা সবাই ডোরেমন দেখেছো? হ্যাঁ কি ডোরেমন আমেরিকান বাচ্চারা যখন খেতে না চায় তখন তাদের মা তাদের প্রিয় কার্টুন ডোরেমন করছি অঙ্কটা টোকা না হলে ওরা হয়ে গেছে কেমন হয়েছে আমাদের রোম জমা ছিল ওই দাদা না